সুখদা রানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে সেপ্টেম্বর বা কোনো জায়গায় অক্টোবর মাসের সবজি বিলের টাকা আপনারা কবে পাবেন। কোনো অফিসে এটা আগস্ট পর্যন্ত হয়ে গেছে, আবার কোনো অফিসে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে গেছে। তাহলে যে অফিসে যাই হোক না কেন, হয় সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস পেমেন্ট হয়নি সবজি বিলের, অঙ্গনারী দিদিরা যে টাকাটা সবজি বিলের জন্য খরচা করেন, অর্থাৎ এগ ভেজ বিলের জন্য যে টাকাটা তারা খরচা করেন, সেই টাকাটাই পরবর্তী ক্ষেত্রে রিইম্বার্স হয়, মানে খরচা করার পরে সেটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। তো এটা সরকারি আইসিডিএস প্রজেক্ট এবং এনজিও আইসিডিএস প্রজেক্ট দুটো ক্ষেত্রেই এই সেপ্টেম্বর বা অক্টোবর মাস, সেই মাসের অ্যালটমেন্টের একটা নোটিফিকেশন ইস্যু হয়েছে এবং আজকের ডেটে ইস্যু হয়েছে 29/11/2025 শনিবারে, এবং এটা বিকেলের দিকে মোটামুটি পাওয়া গেছে। তো সেই টাকাটা অঙ্গনারী দিদিরা কবে পেতে পারেন সেটা নিয়েই আজকের ভিডিওটা। অ্যালটমেন্টটা কতদিনের আপনাদের কাছে, মানে আপনারা কতদিনের অ্যালটমেন্টটা পেলেন বা কতদিন মোটামুটি নিশ্চিন্তে এগ ভেজ বিলটা পাওয়া যাবে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো দেখুন, অ্যালটমেন্টের যে অর্ডার নাম্বারটা, এটা গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ সরকারি আইসিডিএস প্রজেক্টের জন্য 4185 আইসিডিএমডিটি, এটা হচ্ছে 29/11/2025। তো এখানে অনেক কথাই লেখা আছে, বেশি পড়ার দরকার নেই, অল্প পড়েই পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ট্রায়াল লিমিট হ্যাজ বিন সেট আপ ইন ফেভার অফ আইএস গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট ব্লক লেভেল ইমপ্লিমেন্টিং এজেন্সিজ টু মিট আপ কস্ট অফ এসএনপি আন্ডার এসএলএস 156 এই স্কিমে সবজি বিলের টাকা পাস হয়। ফান্ড অ্যামাউন্টিং এর টোটাল অ্যামাউন্ট সমগ্র বাংলায় কত টাকা ছাড়া হয়েছে সেইটা ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 অ্যান্ড অক্টোবর 2025। তো এখানে বলেই দেওয়া হয়েছে, এবং এখানে যে টাকাটা মোটামুটি অ্যালোটেট করা হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে 2 মাসের টাকা এখানে রয়েছে, এটা সরকারি আইসিডিএস প্রজেক্টের জন্য। এইবারে যেটা আমি বলছিলাম, কোনো অফিসে আগস্ট পর্যন্ত বিল হয়েছে, আবার কোথাও সেপ্টেম্বর মাস পর্যন্ত বিল হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে বেনিফিশিয়ারি আপ ডাউন করে। তো যদি অল্প খরচা হয়ে যায়, একটা নির্দিষ্ট টাকা দেওয়া হয় ধরে, অল্প খরচা যদি হয় পরপর কয়েক মাস, তাহলে দেখা যায় কোনো একটা মাস বেঁচে যায়, সে টাকাটা দিয়ে দেওয়া যেতে পারে। এই কারণে হয়, অন্য কোনো কারণে নয়। কাউকে বেশি বা কম দেওয়া হয় না। এর কারণ প্রজেক্ট যখন ডিফারেন্ট প্রজেক্ট হয়, প্রজেক্টে বিভিন্ন সময় বেনিফিশিয়ারি কম আর বেশি হতে পারে। তো কম বেশি বেনিফিশিয়ারির ক্ষেত্রে এই টাকাটা কিন্তু এইরকম হেরফের হয়। কখনো দেখা যায় কোনো প্রজেক্টে 1 মাস বেশি বা কম এরকম হতে পারে। তো এটা কিন্তু এনজিও যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টেও দেখুন, এই যে সেপ্টেম্বর 2025 এবং অক্টোবর 2025-এর জন্য এসএনপি অ্যালটমেন্ট আর সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এই যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, তার যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টে ইস্যু হয়েছে। এবং এনজিও প্রজেক্টের জন্য দেখুন 4186 আইসিডিএমডিটি একই ডেটে এই অ্যালটমেন্টে ইস্যু হয়েছে। এইবারে 2 মাসের জন্য অ্যালটমেন্ট ইস্যু হয়েছে, সে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বললাম। এইবারে বক্তব্য হচ্ছে যে এই টাকাটা আপনারা পাবেন কবে। আসল কথা যেটা, সেটা হচ্ছে টাকাটা আপনারা অঙ্গনওয়াড়ি দিদিরা কবে পাবেন। তো দেখুন, আজ যেহেতু 29/11/2025, 29শে নভেম্বর 2025, তো আজকে শনিবার, আজকে সন্ধ্যাবেলায় অ্যালটমেন্টে এসছে। বিলটা করতে সোমবার, কালকে ছুটি, ব্যাংকও ছুটি। তো আজকেও যদি কেউ বিল করে প্রোঅ্যাক্টিভ হয়ে, টাকাটা পেতে কিন্তু সোমবারের আগে কোনো মতেই সম্ভব নয়। আর তো বেশিরভাগ ক্ষেত্রে সোমবারে হয়তো পেমেন্টটা ছাড়া হবে। সোমবারে পেমেন্ট যদি ছাড়া হয়, তাহলে এই টাকা পেতে সোমবার বিকেল বা মঙ্গলবার এইরকমটা হতে পারে। তো এইটুকুই মোটামুটি খবর, যেটা আপনারা অনেকেই প্রশ্ন করে জানতে চাইছিলেন যে এগ ভেজ বিলের বিল সেপ্টেম্বর হোক, অনেকে অক্টোবর হোক, এরকম জানতে চাইছিলেন যে কবে পাওয়া যাবে। তো টাকা কিন্তু অ্যালটমেন্ট এসেছে, এবারে বিলটা করা নিয়ে কথা। এখন একটা কথা আমি আপনাদের বলবো, গ্রামীণ কিছু ব্যাংক আছে যে ব্যাংকের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, তার কারণ সেই ব্যাংকগুলো কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে, এই জন্য কিন্তু অনেকের বিল করতে অসুবিধা হচ্ছে। এটাও আপনাদের একটু জানিয়ে রাখি যে একসঙ্গে অনেকের যখন বিল করা হয়, তখন কিছু অ্যাকাউন্টের এই সমস্যার কারণে এই পুরো বিলটাই কিন্তু অনেক সময় রিজেক্টেড হয়ে যাচ্ছে, যার কারণে এই বিলটা করে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে এই 2 মাস ধরে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। কারণ কিছু গ্রামীণ ব্যাংক আছে, যে ব্যাংকের অ্যাকাউন্টগুলো কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে, কিন্তু এখন এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে, এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। তো আশা করি আপনারা সংবাদটি পেয়ে উপকৃত হলেন। যদি আপনাদের খবরটা ভালো লেগে থাকে,
তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তারাও জানতে চায় কবে তারা সবজি বিলের টাকা, এগ ভেজ বিলের টাকাটা পাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।